বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর লোগো উন্মোচন করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা এবং 31টি ব্যাংকের দলের নিজস্ব কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। পুরোটা থাকছে রিপোর্টে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর লোগো উন্মোচন করা হয়েছে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন বিএবি চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর আয়োজক কমিটির চেয়ারম্যান AKM নুরুল ফজল বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার বলেন, প্রথমবারের মতো ধারাবাহিকতা এবারও আমরা এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি। গত বছর ফাইনাল ম্যাচে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আমাদের গর্বিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা দেশের ক্রীড়া জগতেও অবদান রাখতে পারব বলে আশা করি। তিনি আরো বলেন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিসের জন্য? আমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে, মেলবন্ধন সৃষ্টি হবে, বাস আমাদের চিত্ত বিনোদন তথা ব্যাংক থেকে ব্যাংকের একটা কানেকশন, একে অপরের সাথে বন্ধুত্ব হবে, পরিচিত হবে এবং আমাদের যে এখন বন্ধন আছে অফকোর্স আছে, আরও মধুর যেন হয়। যত দেখা হবে তত কথা হবে, সম্পর্ক হবে, সময় কাটবে, এটা অনেক কিছু সামাজিকভাবে আমরা আরও বেশি আমাদের পরিস্থিতির গণ্ডিটা বেড়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন বিএবি সদস্য ব্যাংক সমূহের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় এবং 31টি ব্যাংক দলের নিজস্ব কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।